পর্ব ২৪। লেখনীতে আফসানা শোভা। বাড়ির লনে ওয়াফা আরশানকে ছোটাছুটি করতে দেখে ঐশী যা বোঝার বুঝে গেল। বিস্তর উত্তেজনায় ছটফটিয়ে উঠল হৃদয়। ওকে দেখে ওয়াফা খেলা ফেলে ছুটে আসল। পিপ্পি। ঐশী স্মিত হেসে নিজের হ্যান্ডব্যাগ থেকে চকোলেট বের করে হাতে দিল। চকোলেট দুটো পেয়ে ওয়াফা লাফিয়ে চলে গেল। ঐশী পিছু ডেকে কিছু বলবে এর আগেই ওয়াফা হাতের একটা চকোলেট আরশানের দিকে বাড়িয়ে দিল। ঐশীর মুখে হাসি ফুটে উঠে। যাক, তার আর আগ বাড়িয়ে বলতে হলো না। দুরু দুরু বুকে বাড়িয়ে প্রবেশ করে দেখে ড্রয়িং রুমের বসে আছে আহানের পরিবার। আবৃতির নজর পড়ল ঐশীর দিকে। ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ওই তো ঐশী এসে গিয়েছে। সবাই একযোগে ফিরে তাকাল। সবার দৃষ্টি ওর দিকে নিবন্ধ। এটা উপলব্ধি হতেই ঐশী অপ্রস্তুত হল বেশ। জাহানারা বেগম প্রস্ত পায়ে উঠে এলেন। ঐশীর নিকটে এসে ওর আন্ত মুখটা তুলে নিলেন। হেসে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দের তারিফ করতেই হয়। কত মিষ্টি দেখতে তুমি মা। ঐশী লজ্জায় মাথা নুয়ে সালাম দিল। জাহানারা সালামের জবাব দিয়ে বললেন, যাও মা, হাত মুখ ধুয়ে আসো। ঘেমে আছো, ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে এসো মা। ঐশী মাথা নাড়িয়ে নীরবে প্রস্থান নিল। জোবায়দা চৌধুরী বললেন, আবৃতি মা? জি আন্টি। ও শাড়ি পরতে পারে না তেমনটা, একটু হেল্প করে দিও। আচ্ছা আন্টি, যাচ্ছি। রুমে এসে হাতের এপ্রন আর ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ঐশী চাপা স্বরে চিৎকার করে উঠে। কতক্ষণ মেঝেতে লম্ফঝম্প করে হাঁপাতে হাঁপাতে আয়নার সামনে দাঁড়ায়। নিজের রক্তিম মুখটা একদৃষ্টিতে দেখে আপনমনে হাসে। নিচে মায়ের বলা কথাটা মনে হতেই ফের লজ্জায় দুহাতে মুখটা ঢেকে ফেলে। এই জন্যই বুঝি মা জরুরি তলব করে ডেকে এনেছেন। ইস বলে দিল তো আরও আগেই নাচতে নাচতে চলে আসতো বাড়িতে। চাপা স্বরে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিড়বিড় করে বলে, ফাইনালি, ফাইনালি ডক্টর আহান খন্দকার আপনি আমার হতে চলেছেন। ইয়া আল্লাহ, এটা স্বপ্ন নাকি সত্যি? আকস্মাৎ কারো হালকা কাশির আওয়াজে ঐশী আঁতকে উঠে। তড়িৎ পিছনে তাকিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আবৃতি মিটিমিটি হাসছে। জি, এটা সত্যি ভাবিজান। ঐশী লজ্জায় মিয়ে যায়। চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলে নত শিরে মিনমিনে আওয়াজে বলে, আসো। লে ওই আর কি? আবৃতি ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই আহানটা না একটা আস্ত খবিশ কিসিমের মানুষ। আমার এখনো বুঝে আসে না এই রামছাগলটার প্রেমে তুমি পড়েছ কিভাবে। পড়েছ তো পড়েছ, রীতিমতো দেখি হাবুডুবু খাচ্ছ। ঐশীর গাল দুটো লাল হয়ে যায় লাজে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আন্টি বলেছেন তোমাকে একটা শাড়ি পরিয়ে নিচে নামিয়ে নিয়ে যেতে। ঐশী নিজের হাত কচলাতে কচলাতে বলল, আহান স্যার আসবেন না? আবৃতি হো হো করে হেসে ফেলে বলে, আপনার প্রিয়তম রাস্তায় আছে, আসছে। দুরু দুরু বুক নিয়ে ঐশী আলমিরা খুলে একটা নীল অর্গানজা শাড়ি বের করল। শাড়িরা দেখে আবৃতি সুর টেনে বলল, ওহো, নীল রং কার যেন প্রিয় রং, ঠিক মনে পড়ছে না। ঐশী পরিস্থিতি থেকে বাঁচতে প্রসঙ্গ বদলে শুধায়, তোমার পছন্দের রং কি আপু? সাদা। ঐশী তোড়াক করে তাকিয়ে বলল, ওমা তাই নাকি? জানো ভাইয়ারও প্রিয় রং সাদা। ভাইয়ার রুম আর ড্রেস আপ দেখলেই বুঝবে। সবকিছুতে শুভ্রতার প্রলেপ। দেখেছ, কোইন্সিডেন্টলি তোমাদের অনেক কিছুই ম্যাচ করে যায়। আবৃতি কুণ্ঠায় মিয়ে যায়। একটু আগে ছাদের দৃশ্যপট মানসপটে ভেসে উঠতেই হাঁসফাঁস করে উঠে। শাড়িটা হাতে নিয়ে কথা ঘোরায়, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ওয়েট করছি। আচ্ছা আপু, 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিয়ে ভালো করে পিন দিয়ে সিকিউর করে নেয়। রিবন্ডিং করা চুলগুলোর খোপা ছেড়ে দিয়ে ঐশীকে আয়নার দিকে মুখ করে দাঁড় করাই। আবৃতি পেছনে থেকে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে আওড়াল, মাশাআল্লাহ, কি সুন্দর মানিয়েছে রংটা। আমার ভাই আজ মাথা ঘুরে না পড়ে যায়।
ঐশী হাঁসফাঁস করে বলল, উফ আপুও, আর লজ্জা দিও না তো। আবৃতি হাসতে হাসতে বলল, আচ্ছা আর লজ্জা দেব না, একটু হালকা সেজে নাও তো। আমি আবার সাজগোজে একেবারেই অপটু। ঐশী হালকা পাতলা মেকআপ করে নিল, শাড়িটার সাথে মিলিয়ে হাত ভরে স্টোনের সাদা চুড়ি পরল। হালকা বললেও সাজার কমতি সে রাখল না। এই দিনটা বহু অপেক্ষা আর সাধনার পরে তার জীবনে অবশেষে এসেছে। মাম্মাম, মাম্মাম, মামু এসেছে। কত কিছু নিয়ে এসেছে জানো? এই দেখ, আমার আর ওয়াফা মনির জন্য প্রিঙ্গেলস নিয়ে এসেছে। আবৃতি টেনে টেনে বলল, ওই যে আপনার প্রেমিক, ও সরি, আপনার স্যার এসেছেন। মনে হয় দৌড়ে দৌড়ে এসেছে। না হয় এত অল্প সময়ে কিভাবে পৌঁছেছে। বাহ বাহ, জনেরই কি তারা। ঐশী বিস্তর লজ্জায় আইধাই করে। এতক্ষণ মনে যেটুকু উল্লাসে মেতেছিল সেটুকু মিলিয়ে গেল লজ্জায়। মাথা নুইয়ে লাজুক হেসে বলল, আপু আমার না ভীষণ লজ্জা লাগছে। আবৃতি ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দিল। ও দোয়া করে প্রতিটি মেয়ের জীবনে যেন আহানদের মতো একজন সুপুরুষ আসে, কাউকে অসঙ্গী নিয়ে ঘুমোরে মরতে না হয়। আবৃতি মেয়েটার আরক্তিম গালে হাত রেখে স্নেহশীল কণ্ঠে বলল, দোয়া করি তোমার এই ঠোঁটের হাসি আর অন্তরের খুশি সারা জীবন অটুট থাকে যেন। এখন আসুন আমার ভাইকে আপনার এই অপরূপ সাজ সৌন্দর্যের দর্শন দিয়ে ধন্য করুন। কিছুক্ষণের মধ্যেই চৌধুরী বাড়ির বসার ঘরটা সরগরম হয়ে উঠল। সোফায় পাত্র বেশে মাথা নিচু করে বসে আসে আহান। জোবায়দা চৌধুরী আর ঐক্য এটা ওটা জিজ্ঞেস করছে আর আহান ইতস্ততভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। খানিক পূর্বে হসপিটাল থেকে তাকেও জরুরি তলব করে ডেকে পাঠানো হয়েছে। অগত্যা ইমার্জেন্সি ছুটি নিয়ে ছুটে আসতে হয়েছে। ওর অনেক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজ সকালেও কি ভেবেছিল ঐশী নামক এক আধ পাগলিকে নিজের করে পাবে। কতগুলো বছর এই মেয়েটার পাগলামো সহ্য করেছে। সেই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে মেয়েটা তার পিছু নিয়েছে। সিনিয়র থেকে শিক্ষক হলো, তবুও নাছোড়বান্দা মেয়েটা পিছু হটেনি। সবশেষে আহান ও খুব বাজেভাবে গোহারা হারল মেয়েটার ভালোবাসার কাছে। আহান জানে না ও ঐশীর মতো করে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু আজকের পর থেকে ওর সর্বাত্মক চেষ্টা থাকবে ঐশীকে ভালো রাখার, কেননা সম্পর্কে ভালোবাসার থেকে ভালো রাখাটা অধিক জরুরি। পকেটে থাকা আংটির বক্সটা আরেকবার ছুঁয়ে দেখে। এই আংটিটা আহান নিজের যৎসামান্য সেভিংস থেকে টাকা তুলে কিনেছে। আজ ঐশীকে আংটি পরিয়ে যাবে ওরা। যদিও জোবায়দা চৌধুরী ঠিক করেছিলেন সামনের শনিবার আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন, কিন্তু লজ্জা শরমের তোয়াক্কা না করে আহান বলল আজই বাগদান সেরে ফেলতে। পরে আত্মীয় স্বজনদের জানানো হবে। রেনু দেখত ওদের হয়েছে কিনা। রেনু উপরে উঠার আগেই দেখল আবৃতি ঐশীকে নিয়ে নামছে। ওই তো আপামনি নামতাছে। খালাম্মা দেখেন কি সুন্দর দেখতে লাগতাছে আপামনিরে। রেনুর উল্লাস ভরা গলা শুনে সবার চোখ মুহূর্তেই সিঁড়িতে নিবন্ধ হল। আহানের মুগ্ধ লোচন জোড়া সোজা গিয়ে স্থির হল সেখানে। দেখল একটা ডানাবিহীন নীলপরি শাড়ির কুচি সামলে ধীর কদমে সিঁড়ি বেয়ে নামছে। আহান নিজের দিকে তাকাল। একটা নরমাল কালো চেইক শার্ট পরনে। ক্লান্তিতে, কাজের প্রেসারে সকালের আয়রন করা শার্টটা কুঁচকে আছে। ঐশীকে এই রূপে দেখে নিজেকে এই আড়ম্বরপূর্ণ পরিবেশের সাথে কেমন যেন বেখাপ্পা ঠেকল। জাহানারা হেসে উঠে এসে ঐশীকে টেনে আহানের পাশে বসালেন। ঐশীর চোখ আপন পায়ের পাতায় নিমগ্ন। আহান দন্তপাটি দিয়ে নিচের ঠোঁট কামড়ে চারদিকে এলোমেলো নেত্রে চাইল। অন্তঃস্থল হায় হায় করে উঠল মেয়েটার সৌন্দর্য সুধা ভালোভাবে আস্বাদন করতে না পারার হুতাশে। বড়রা আর দেরি করতে চাইলেন না। যদিও জোবায়দা চৌধুরী খানিক নারাজ ভেতরে ভেতরে। ওনার মন বলছিল আবৃতি বিয়েতে অমত করবে না। তারপর অনেক বড় করে দুই ছেলে মেয়ের বাগদান অনুষ্ঠান সারবেন। কিন্তু হবু মেয়ে জামাইয়ের আবদারটাও ফেলতে পারলেন না। ছেলেটা আজই ঐশীকে আংটি পরিয়ে রেখে যেতে যায়। ভদ্রমহিলা হাসলেন মনে মনে। ছেলেটা ভয় আছে তার মেয়েকে নিয়ে।
কিন্তু জোবায়দা চৌধুরী যে সেটা কশ্চিনকালেও করবেন না। তার মেয়ের সুখ যেথায়, তিনিও হাসিমুখে সেথায়। আর মেয়ে জীবন সঙ্গী হিসেবে নিতান্তপক্ষে যোগ্য কাউকেই বেঁচেছে। তার নাকচ করার প্রশ্নই আসে না। আবৃতি ভাইয়ের আরেক পাশে বসেছিল। ওর ঠিক বরাবর বিপরীত পাশে বসেছিল ঐক্য। বাসার ড্রেস আপ চেঞ্জ করে একটা সাদা শার্ট পরে নেমেছে। আবৃতি আবিষ্কার করল ঠিকই ওর মতো এই লোকটারও সাদা রং প্রিয়। ঐক্যয় দুই উরুতে বাচ্চা দুটোকে নিয়ে বসে আছে। বাচ্চারাও মহা আনন্দে তার ফোন দেখছে আর এটা সেটা জিজ্ঞেস করছে। এর মধ্যে সজ্জিত ঐশীকে দেখে ওয়াফা উৎসুক গলায় জিজ্ঞেস করল, পাপা আজ কি ডক্টর আঙ্কেলের সাথে পিপ্পির বিয়ে? না মা, আজ পিপ্পির এঙ্গেজমেন্ট। বিয়েতে এখনো দেরি আছে। কথাটা ঠিক আহানের বুকে গিয়ে লাগল। বিয়েতে দেরি আছে মানে? ওয়াফা তোমার পিপ্পি যে মামুর সাথে আমাদের বাসায় চলে আসবে জানো? ওয়াফা ভ্রু কুঁচকে শুধায়, কেন? আমার পিপ্পি তোমাদের বাসায় কেন যাবে? কারণ সে আমার মামুর বউ হবে। আর বউরা তার জামাইয়ের বাড়িতেই থাকে। ঐশী লজ্জায় কাচুমাচু করে নড়েচড়ে উঠল। আহান হাসতে গিয়ে নিজেকে আটকাল। আবৃতি মাথা হেঁট করে বসে রইল। আরশানের বিজ্ঞের ন্যায় কথা শুনে মনে হচ্ছে এই ছেলেকে এসব কথা কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে। উফের হাতে আর ফোন দেওয়া যাবে না। সব শিখেছে এই যন্ত্রটা থেকে আবৃতি নিশ্চিত। ওয়াফা এত কিছু বুঝল না। ক্রমশ ওর বাচ্চা আননে আধার ছেয়ে গেল। ঐক্য বুঝল ওয়াফা কান্নার প্রস্তুতি নিতে চলেছে। তাই আগাম প্রতিরোধ স্বরূপ মেয়ের কানে কানে কিছু বলল। ঐক্য কি বলল কেউ শুনল না বা বুঝল না, কিন্তু সবাই দেখল কথাটা শোনার পর থেকেই ওয়াফার মুখটা সূর্যের আলোর ন্যায় ঝলমলিয়ে উঠেছে। চোখ বড় বড় উৎসুক স্বরে শুধায়, পাপা সত্যি বলছ? ঐক্য মাথা নাড়াল। ওয়াফা ফের শুধায়, একদম 3 সত্যি? হুম মা, ইনশাআল্লাহ একদম 8 সত্যি। এখন আর কিছু বলো না, না হলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। জোবায়দা চৌধুরী বললেন, আপা আংটি বদলটা সেরে নেওয়া যাক। দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। জাহানারা বললেন, জি আপা। আব্বা, ঐশী মাকে আংটিটা পরিয়ে দে। আহান নিজের পকেট হাতড়ে আংটির বক্সটা বের করল। তার সামর্থ্যের মধ্যে সে এটা কিনেছে। বক্সটা খুলে আংটিটা হাতে নেয়। আবৃতি ঐশীকে বলল, ঐশী হাতটা বাড়াও। ঐশী কাপা কাপা হাতটা বাড়িয়ে দিল। আহান স্বাভাবিকভাবেই ওই নরম হাতটা এক হাতে আঁকড়ে ধরে আরেক হাতে ঐশীর অনামিকা আঙুলে ছোট্ট সোনার রিংটা পরিয়ে দিল। ছোট জনে সাথে সাথে হাততালি দিল। ঐক্য হেসে বলল, দাঁড়াও, এখনো কনে রয়ে গিয়েছে না, পরে হাততালি দিও। কথাটা বলে ঐক্য নিজের সাথে করে আনা বক্সটা জোবায়দা চৌধুরীর দিকে বাড়িয়ে দিল। জোবায়দা চৌধুরী বক্স খেলে একটা প্লাটিনামের আংটি বের করলেন। ছেলেদের যেহেতু সোনা পরা হারাম, সেই হিসেবেই ঐক্য প্লাটিনাম অর্ডার করে এনেছে। জোবায়দা আংটিটা ঐশীর হাতে দিয়ে বললেন, এটা জামাইকে পরিয়ে দাও। ঐশী আংটিটা নিয়ে কাপা হাত বাড়িয়ে আহানের আঙুলে পরিয়ে দিল। চোখ উঁচিয়ে এক পলক আহানের দিকে চাইল। দেখল আহানের ক্লান্ত বদনে পরিতৃপ্তির হাসি। মুগ্ধ চোখ ঘুরে বেড়াচ্ছে ঐশীর পেলবো চেহারার আনাচে কানাচে। সবার আলহামদুলিল্লাহ ধ্বনিতে ওদের পিলে চমকে উঠল। সহসা জন দৃষ্টি ফিরিয়ে নিল। জোবায়দা চৌধুরী আর কাউকে বসে থাকতে দিলেন না। তারা দিলেন লাঞ্চের জন্য। সাথে ঐশীকে বললেন, আহানকে ওয়াশরুম দেখিয়ে দিতে। ঐশী ঢোক গিলে আপনমনে বিড়বিড়ায়, এইরে এবার ওনাকে ফেস কিভাবে করবে। ঐশী আহানকে নিয়ে নিজের রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিল। আহান চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে প্রবেশ করতেই মেয়েলি সুবাস ওর নাসারন্ধ্র ছেয়ে গেল। বুক ভরে সেই শ্বাস টেনে আপনমনে হাসল। বাথরুম থেকে বের হয়ে দেখল ঐশী বিছানায় বসে নিজের হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আহানের ঠোঁটে আলতো হাসির রেখা দেখা দেয়। তো মিস ঐশী, হাউ ডাজ ইট ফিল ফ্রম মেডিকেল পার্টনার টু বি আ লাইফ পার্টনার? ঐশী চমকে উঠে।
দেখে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে হাসছে তার সুদর্শন হবু স্বামী। ঐশী নিজেকে ধাতস্থ করে। আহানের সুদর্শন চেহারায় দৃষ্টি নিবন্ধ রেখে মোহনীয় স্বরে উত্তর করল, যেন ডক্টর আহানকে নয়, গোটা পৃথিবী জিতে নিয়েছি। আহানের কি হলো জানা নেই। হঠাৎ ছুটে এসে মেয়েটাকে ঝাপটে ধরল। ঐশীকে দুনিয়ার সবটুকু সুখ দিয়ে ফিসফিস করে আওড়াল, লাভ ইউ ঐশী, লাভ ইউ সো মাচ। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই একটু বিশ্রামে বসল। এই ফাঁকে ঐশী সবার জন্য নিজ হাতে ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিয়ে আসল। সবাইকে দেওয়া শেষে আহানকে দিতে নিল। আহান বাটিটা নিতে নিতে দুষ্ট হেসে ঐশীর হাতটা ছুঁয়ে দিল। ঐশী চোখ দিয়ে মৃদু শাসাল। এই ছেলেটা হঠাৎ নির্লজ্জ অবতার ধারণ করল কেন আজীব। ওয়াফা আরশান নিজেদের ড্রেস নষ্ট করে ফেলছিল, তাই আবৃতি নিজের বাটি রেখে ওদের দুজনকে খাওয়াতে বসল। জোবায়দা চৌধুরী সেদিকে খানিক চেয়ে আলাদাভাবে জাহানারাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঐক্য বাইরে একটা ফোন কল রিসিভ করতে গিয়েছিল। ঘরের চৌকাঠে পা রাখতেই চোখে বিধে নয়নাভিরাম দৃশ্যটি। আপা, দয়া করে আপনি আবৃতিকে একটু বুঝিয়ে বলবেন, আমার ছেলেটাকে বিয়ে করলে ঠকবে না ও? দুনিয়ার সব ছেলে যদি একই রকম হতো তাহলে ভালোবাসা নামক কোন শব্দই পৃথিবীতে অস্তিত্ব থাকত না। জোবায়দা চৌধুরী ওনার হাতের উপর হাত রেখে আকুল গলায় বললেন। জাহানারা ওনাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না আপা, মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তবে ওর জীবনসঙ্গী একমাত্র ঐক্যই হবে, নিশ্চিত থাকুন। আপনার কথায় অনেক হালকা হলাম আপা। জানেনই তো নানা রকম অসুখ শরীরে দানা বেঁধেছে, কখন উপরওয়ালা ডাক দেয় বলা যায় না। মেয়েটাকে তো আপনাদের হাওলা করে দিলাম, এবার আমার মনভাঙা ছেলেটা আর অবুঝ মা হারা নাতনিটার জন্য কাউকে চাই। ছেলেটার জীবনটা গুছিয়ে না দিয়ে যে আমি মরেও শান্তি পাব না। বলতে বলতে গলা ধরে আসে ওনার। জাহানারা ওনাকে আগলে বলেন, চিন্তা করবেন না আপা, ভরসা রাখুন, আমার মেয়েটার মন খুব নরম, দেখবেন রাজি না হয়ে পারবে না। এখন হয়তো লজ্জার কারণে চুপ আছে। অবশেষে বিদায়ের পালা এলো। আহান ঐশীর বিয়ে আপাতত বছর খানেক পরে। ঐশী এমভিভিএস ফাইনাল এক্সাম শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ওদের 4 হাত এক করে দেওয়া হবে। সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও আহানকে একটুও খুশি দেখা গেল না। লটকানো মুখে ও ঐক্যর পাশের সিটে বসে পড়ল। জাহানারা সবার থেকে বিদা নিয়ে নাতিকে নিয়ে পেছনের সিটে উঠে বসলেন। আরশান জানলা দিয়ে হাত বাড়িয়ে ওয়াফাকে টাটা দিল। বলা বাহুল্য দুটোতে এখন খুব গলায় গলায় ভাব লক্ষ্য করা যায়। আবৃতি ঐশীর সাথে আলিঙ্গন করে জেবায়দা চৌধুরীকেও আলিঙ্গন করল। তিনি আবৃতির মুখটাতে হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে শীঘ্রই আমার ঘরের আলো করে পাঠাক মা। আবৃতি মাথা নুইয়ে সামান্য হাসল। তারপর ওর আঁচল ধরে থাকা ওয়াফাকে ঝুঁকে আদর করে দিল। সুইটি আন্টিকেও কিসি দাও মা। ওয়াফা ঠোঁট এলিয়ে হেসে আবৃতির দুগাল ধরে টপাস টপাস করে দুটো চুমু খেল। আমি আসছি মা, বাই 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 মাম্মো। পুরো কথাটা ওয়াফা শেষ করল না। আবৃতি তবুও বুঝল ওয়াফা কি বলতে চেয়েছিল, আর তাতেই ওর হৃৎস্পন্দনের হার বৃদ্ধি পায়। গাড়িতে উঠে মায়ের পাশে চুপটি করে বসে। ঐক্য গাড়ি স্টার্ট দিলে আবৃতি চট করে জানালার বাইরে মুখ বাড়িয়ে দেয়। দেখে ওয়াফা কেমন ছলছল চোখে এদিকে তাকিয়ে আছে। আবৃতির মনটা কেঁদে উঠে বাচ্চাটার মুখটা দেখে। মনের দোলাচালে ঝুলতে থাকা সিদ্ধান্তটা একটু পাকাপোক্ত হয়। চলমান, ইনশাআল্লাহ।